এর আগের পর্বে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে থাকছে আরও গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। 26 নম্বর প্রশ্ন, দানখণ্ডের পদসংখ্যা হলো অপশান এ 110, বি 111, সি 112, ডি 113। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 112। 27 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত রাগরাগিনীর সংখ্যা হলো অপশান এ 30টি, বি 31টি, সি 32টি, ডি 33টি। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 32টি। 28 নম্বর প্রশ্ন, যে রাগে শ্রীকৃষ্ণ কীর্তনের সবচেয়ে বেশি পদ রচিত হয় অপশান এ পাহাড়িয়া, বি ভৈরবী, সি পটমঞ্জরি, ডি রামক্রী। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাহাড়িয়া। 29 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণের জননী হলেন অপশান এ পদুমা, বি যশোদা, সি বসুধা, ডি দেবকী। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দেবকী। 30 নম্বর প্রশ্ন, এই কাব্যে শ্রীকৃষ্ণের পিতা হলেন অপশান এ বসুদেব, বি সাগর, সি বিষ্ণু, ডি বলভদ্র। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বসুদেব। 31 নম্বর প্রশ্ন, এই কাব্যে রাধার জননী হলেন অপশান এ পদুমা, বি যশোদা, সি দেবকী, ডি যমুনা। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পদুমা। 32 নম্বর প্রশ্ন, এই কাব্যে রাধার পিতা হলেন অপশান এ বসুদেব, বি সাগর, সি অভিমন্যু, ডি গোবিন্দ। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাগর। 33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অপর নাম হলো অপশান এ পদ্মা, বি পদ্মাবতী, সি চন্দ্রাবতী, ডি চন্দ্রাবলী। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চন্দ্রাবলী। 34 নম্বর প্রশ্ন, এই কাব্য অনুযায়ী রাধার স্বামীর নাম অপশান এ কৃষ্ণ, বি বলরাম, সি আইহন, ডি বলভদ্র। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আইহন। 35 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রটি হলো অপশান এ কৃষ্ণ, বি রাধা, সি বড়াই, ডি যশোদা। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বড়াই। 36 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অপশান এ উক্তি প্রত্যুক্তিমূলক, বি বর্ণনামূলক। 36 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অপশান এ উক্তি প্রত্যুক্তিমূলক, বি বর্ণনামূলক, সি দৃশ্যকাব্য, ডি নৃত্যনাট্য। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উক্তি প্রত্যুক্তিমূলক। 37 নম্বর প্রশ্ন, যে ছন্দের প্রয়োগ দেখা যায় অপশান এ পদাকুলক, বি পয়ার ও ত্রিপদী, সি লাচারি, ডি মাত্রাবৃত্ত। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পয়ার ও ত্রিপদী। 38 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলে ধরা হয় অপশান এ দান, বি নৌকা, সি যমুনা, ডি রাধা বিরহ। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাধা বিরহ। 39 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে শ্রেণীর কাব্য হিসেবে ধরা হয় অপশান এ 39 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন যে শ্রেণীর কাব্য অপশান এ নাট গীতি কাব্য, বি উপন্যাস ধর্মী, বি 39 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন যে শ্রেণীর কাব্য অপশান এ নাট গীতি কাব্য, বি উপন্যাস ধর্মী, সি আখ্যান কাব্য, ডি কোনোটি নয়। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নাট গীতি কাব্য। 40 নম্বর প্রশ্ন, রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলে মন্তব্য করেন যিনি অপশান এ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, বি বিমান বিহারী মজুমদার, সি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডি সুকুমার সেন। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিমান বিহারী মজুমদার। 41 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালি নাম দিতে চেয়েছিলেন যিনি
অপশান এ বিমান বিহারী মজুমদার, বি দীনেশ চন্দ্র সেন, সি সুকুমার সেন, ডি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিমান বিহারী মজুমদার। 42 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা বা মুখবন্ধ লিখেছেন কে? অপশান এ বিমান বিহারী মজুমদার, বি দীনেশ চন্দ্র সেন, সি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 43 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম লিপিকাল নির্ণয় করেন? অপশান এ বিমান বিহারী মজুমদার, বি অমিত্র সুদন ভট্টাচার্য, সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডি দয়ারাম সাহানি। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্দশ শতাব্দীতে লেখা লিপি বিচার করে যিনি কথা বলেছেন? অপশান এ বিমান বিহারী মজুমদার, বি অমিত্র সুদন ভট্টাচার্য, সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডি দয়ারাম সাহানি। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 45 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কোন কাগজে লেখা? অপশান এ তালপাতায়, বি তুলট কাগজে, সি রাবার পাতায়, ডি কোনোটিই নয়। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তুলট কাগজে। 46 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডে কবি নিজেকে যে দেবীর উপাসক বলেছেন? অপশান এ বাসলি, বি চণ্ডী, সি কালী, ডি দুর্গা। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাসলি। 47 নম্বর প্রশ্ন, কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? অপশান এ বৃন্দাবন খণ্ড, বি দান খণ্ড, সি বংশী খণ্ড, ডি রাধা বিরহ। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বৃন্দাবন খণ্ডকে। 48 নম্বর প্রশ্ন, কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে পদটি কোন খণ্ডের কত সংখ্যক পদ? অপশান এ বংশী খণ্ডের 310 নম্বর, বি বংশী খণ্ডের 328 নম্বর, সি রাধা বিরহ খণ্ডের 412 নম্বর, ডি রাধা বিরহের 418 নম্বর। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বংশী খণ্ডের 310 নম্বর। 49 নম্বর প্রশ্ন, এই কাব্যের কাহিনী শুরু হয় কোন ঋতুতে? অপশান এ বর্ষা, বি শরৎ, সি শীত, ডি বসন্ত। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বসন্ত। 50 নম্বর প্রশ্ন, এই কাব্যের কাহিনী সমাপ্ত হয় কোন ঋতুতে? অপশান এ বর্ষা, বি শরৎ, সি শীত, ডি বসন্ত। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শরৎ ঋতুতে। শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়ক আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও হতে চলেছে বৈষ্ণব পদাবলী। তাই পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।